হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। তো সবার ফার্স্টে আর কি গুড মর্নিংটা হয়েছে আমার পাখা পরিষ্কার করা দিয়ে। তো এই হচ্ছে আমার ডেলি রুটিন। তো সব ডেলি রুটিন বলতে কি, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমাকে এই কাজটা যেমন আজকে করলাম, এমনি অন্য বাকি দিন ওই ভোরবেলা উঠে যেমন ঐশানীকে রেডি করা, স্কুলে দিতে যাওয়া, এই সেই করা। তো যাই হোক, এটাই হচ্ছে আমার কাজবাজ। আর এখানটাতে এখন আমি আয়নাটাকে পরিষ্কার করে নিচ্ছি। যে আয়নাটা একটু ময়লা পড়েছিল, তো আয়নাটা পরিষ্কার করে নিলাম। তো অনেকেই বলে মেয়েরা নাকি ঘরের অলক্ষ্মী। তো কি বলো তো, এটা আমার নিজের চোখে দেখা, যেরকম মেয়েরা নাকি ঘরের অলক্ষ্মী হয়। তো আমার কথা হচ্ছে, ঘরের যদি অলক্ষ্মী হয়, তো ঘরের এই কাজবাজগুলো যে করছে, ঠিক আছে, আমরা কাজবাজগুলো করছি বলেই তো আজকে তোমরা দুটো ভাত খেতে পারছো বলতে কি, জানি তোমরাও বাড়িতে কাজবাজ বাইরে কাজবাজ করে এনে দাও। তো আমরা তো ঘরে কাজবাজ করি। তো মেয়েদেরকে অলক্ষ্মী বলাটা এটা একদমই ঠিক না। কারণ আমি দেখেছি এটা, যে অনেকেই আছে, বললাম না আমার জীবনে দেখা, আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমি দেখেছি, যেরকম শুনেছি, যেরকম যে মেয়েদেরকে অলক্ষ্মী বলা, যে তুই তো একটা অলক্ষ্মী মেয়ে। তো যাই হোক, আমার কথা হচ্ছে সব মা মেয়ে বউ সবাই লক্ষ্মী হয়। সুতরাং কাউকে আর কি অলক্ষ্মী বলাটা এটা ঠিক না। তো সকালবেলা উঠে আমার বাসি কাজবাজ সব সেরে, যেরকম আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি। আর এখানে একটা ব্রাশ সুখদেব আমাকে এনে দিয়েছে। কারণ আমার ব্রাশটা না অনেক দিন হয়ে গেছে। তার ব্রাশটা অনেক দিনের থেকে বড় কথা, ব্রাশটা না আমার কী বলো তো, দাঁত ব্রাশ করলে না আমি শুধু ব্রাশটাকে চেবাই নিয়ে। তো ওই জন্য ব্রাশটা চেবাতে এমন হয়ে গেছে ব্রাশটা। তো এখন হচ্ছে ব্রাশটার উপর ছাল কিছু সব উঠে গেছে, যা থাকে আর কি। ওই জন্য সুখদেবকে বলছি কি, এইভাবে তো দাঁত ব্রাশ করা যায় না, তুমি একটা ব্রাশ এনে দাও। বলছে সে আমি এনে দিচ্ছি ঠিকই, কিন্তু তোমার ব্রাশ যে কতদিন যাবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, নতুন ব্রাশ আর দেখো আমার সাথে নাইটিটার সাথে ব্রাশটা প্রায় ম্যাচিংই হয়ে গেছে। তো এখানে চলে এসেছি দাঁত ব্রাশ করার পরে। এবার মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন এখানে বসে পড়েছি সবজি কাটার জন্য। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে নিরামিষ। তো আজকে নিরামিষে করবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি করব, আর ওদিকে বেগুন ভাজা করব, আর কাঁকরোল না, উচ্ছে আলু ভাজা করব। তো এত সবজি আছে, তো একটা ছেড়ে একটা কোনটা রান্না করবো, এরকম একটা ব্যাপার। ধরো উচ্ছে আজকে খাচ্ছি, তো কালকে দেখবো কাঁকরোল পেকে যাচ্ছে। এবার ধরো আজকে কাঁকরোল খাচ্ছি, পরদিন দেখবো উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকমই হচ্ছে। আর সুখদেবকে বারবার করে বলছি অল্প করে বাজার নিয়ে আসবে, কারণ বাজারের যা দাম। আর ও যেরকম বেগুনগুলো নিয়ে এসছে না, ওই বেগুনগুলো আমার ঠিক ভালো লাগে না। এরকম যে একটু বড়ো যে বেগুনগুলো হয়, কীরকম বলো তো, কালো রঙের যে বেগুনগুলো হয়, ওগুলো বেশ ভালো লাগে খেতে। জানি ওগুলোতে তেল টানে বেশি, কিন্তু তাও ওই বেগুনগুলো ভালো লাগে। তো সুখদেব বলছে বেগুনের যা দাম, 80 টাকা কেজি বেগুন। তো এত যদি বেগুন বলে না, সব সবজির দাম বেড়ে যায়, তো কীভাবে যে মানুষ কী করবে কে জানে। তো যাই হোক, এখানটাতে আমি সবজি কেটে নিচ্ছি। আর ঐশানী তো গেছে স্কুলে। আর ওই সঙ্গে সকালে উঠে আমি রেডি করে দিয়েছি, সুখদেবকে স্কুলে দিয়ে এসছে। এবার ও আবার নিয়ে আসবে, এই কটা দিন ধরে তাই করছি। আমি সুখদেব দিয়ে আসছে, ওই গিয়ে নিয়ে আসছে। কারণ যে হারে বাচ্চা চুরি হচ্ছে, তো বলছে কোনো টোটো বা কোনো রিক্সা কোথাও পাঠাতে হবে না, একটু কষ্ট হলেও তুমি গিয়ে নিয়ে আসবে বা আমি গিয়ে নিয়ে আসবো। তো এখানটাতে আমি না একটা জিনিস প্রথমে বুঝতে পারিনি। আমি যখন ভিডিওটা করছিলাম, উচ্ছে কাটলাম, তারপরে কাটলাম, বেগুন কাটলাম, তখন না আমি ভালো মতন বুঝতে পারিনি যে আমার এইটা যে দেখা যাচ্ছে, এটা যে কাটছি আমি। তো তারপরে আমি যখন দেখি যে আমার তো শুধু মুখটাই দেখা যাচ্ছে, আমি যে কাজটা করছি সেটা তো আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো, এদিকে আমার কাজবাজ হয়ে গেছে। আর এখানে নুন চিনির জল করেছি, সুখদেবের জন্য 1 গ্লাস, আর ঐশানীর জন্য 1 গ্লাস করেছি। ঐশানীটা ছোটো গ্লাস, আর সুখদেবেরটাই বড় গ্লাসে করেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। আর এখন এই জাস্ট কাজ শেষ হলো। তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলারই টাইম পাইনি। সকালে উঠেছি 5:30 বাজে। তো 5:30টার সময় উঠে ঘরের যা কাজ ছিল, বাসন মাজা, ঘর ঝাড়া, ঘর মোছা, তার বাসি নাইটিটা চেঞ্জ করলাম। করে উঠে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আজকে। আর অন্যদিন যেমন 9:30 মধ্যে রান্না হয়ে যায়, 9:30 মধ্যে রান্না হয়ে যায়। তো আজকে হচ্ছে কি একটু লেট হয়ে গেছে রান্না করতে। হ্যাঁ, আর ওদিকে জামা কাপড় ভিজিয়েছে। আজকে নাকি অমাবতী ছেড়ে দিচ্ছে। এবার ছেড়ে দিয়েছে না ছাড়বে সেটা সঠিক বলতে পারবো না, তবে আজকে অমাবতী ছাড়বে এটুকু জানি। তবে আজ অনেক দিন বলতে প্রায় 2 দিন ধরে জামা কাপড় কিছু কাচাকুচি হচ্ছে না, অনেক জামা কাপড় হয়ে গেছে। তো সব তো আর একবারে পারবো না কাচতে, অল্প করে কেচে দেবো। তো কিছুটা আজকে কাঁচা ভিজিয়েছি। তো কি বলতো, আমি তো সঠিক জানি না যে আজকে অমাবতী কখন ছাড়বে। তো অমাবতীতে নাকি ওই ঠাকুর পুজো দিতে নেই, যাদের বাড়িতে মা কালী আছে তাদেরকে নাকি পুজো দিতে নেই, অমাবতীতে নাকি জামা কাপড় কাচতে নেই, তারপরে মাথা খুঁজতে নেই, ঠিক আছে, অনেক কিছু নিয়ম আছে। তো মাথাটা তো ঘষাই হচ্ছে না। তো চুলগুলো কেমন লাগছে, বলছি জট পড়ে গেছে, আঠা হয়ে গেছে। একদিন তো গরম ভীষণ, অস্বস্তি লাগছে। বৃহস্পতিবার আগে মাথা ঘষতে পারবো না। তো আজকে হচ্ছে জামা কাপড় ভিজিয়েছি, ব্রাশ দিয়ে ডলে তারপরে থুপে কাচবো না, ব্রাশ দিয়ে ডলে জলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে উঠিয়ে দেবো। তো
যাই হোক, অনেকটা কাজ করে ফেলেছি সকাল থেকে, খুব কষ্ট হচ্ছে এখন, হাঁপাচ্ছি, এক নাগারে কাজ করছি তো হাঁপাচ্ছি। তবে আমাকে কী বলতো, মানে খেতে দেওয়ার আগে, খাওয়ার আগে আমাকে যা কাজ বলবে আমি সব করবো, কিন্তু খেয়ে উঠে আমি আর পারি না, খুব কষ্ট হয়ে যায় খেয়ে উঠে কাজ করতে। তবে আজকে একটু বেশি বসার টাইম পাবো না, কারণ এখন বাজে 10টা, আর ওইখানে একটু পরেই চলে আসবে স্কুল থেকে, আর ও চলে আসলে ওকে খেতে টেতে দেবো, খেতে ও আবার লোন দিতে যেতে হবে। তাহলে ভাবো, আমি যে টাইটেলটা যে দিয়েছি, এটা কি খারাপ দিয়েছি টাইটেলটা? তো যাই হোক, এদিকে লোন দিতে যেতে হবে। হ্যাঁ, ওইখানে এসে ওকে খাওয়াবো, খাইটাই তারপর লোন দিতে যাব। আর ওইখানে যে স্কুলে একটা ভালো নিয়ম করে দিয়েছে কি, যে মানে গার্জিয়ান যারা আনতে যাবে তাদের কাছে বাচ্চা মানে এমনি ছাড়বে, আর অনেকে আছে না টোটো ঠিক করে দেয় বা রিক্সা ঠিক করে দেয়, তো তাদের টোটোওয়ালার কাছে হচ্ছে আইডেন্টি কার্ড, একটা করে আইডেন্টি কার্ড হচ্ছে ওইখানেদের মানে গলায় ঝোলানো থাকে, আর একটা করে মানে জেরক্স করে ওটার যে যার যে টোটো বা রিক্সা নিয়ে আনতে যায় তাদের কাছে রাখবে। তো কার কার বাচ্চা নেবে সেটা দেখিয়ে নিতে হবে। তো একদিকে নিয়মটা খুব ভালো করেছে, কারণ যেভাবে বাচ্চা চুরি হচ্ছে আর খুব খারাপ লাগছে, বাচ্চাগুলোকে যেভাবে মারছে, সত্যি খুব মানে কি বলবো, মানে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, চলো তাহলে কি রান্না করছে সেটা একবার দেখিয়ে দিত, তারপরে ওইখানে এসুক, তো তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো এই যে এখানে করেছে হচ্ছে ভাত, তো গামলার ভাতটা আর কি বেড়ে রাখি আমি, আর এখানে আছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে বেগুন ভাজা, আর এই যে এখানে আছে সয়াবিনের তরকারি, আর এখানে হচ্ছে ভোলা মাছ ভাজা পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে ঐশানির জন্য সুখদেবের জন্য। ঐশানি মানে নিরামিষ হলে একটা দিনও নিরামিষ খেতেই পায় না, সপ্তাহে তো একটা দিন নিরামিষ খায়, তাও খেতে চায় না। আর এখানটাতে দেখো মানে পিঁপড়া ধরে গেছে চিনির মধ্যে, চিনির কোটোর মধ্যে, এই দেখো পিঁপড়াগুলো। তো এই জন্য এটাকে না কী করেছে বলতো, এখানটাতে রেখে দিচ্ছি, এখানে রোদ আছে তো এখানটাতে রোদে রাখলে পিঁপড়াগুলো চলে যাবে। তো এখানে ভাবছিলাম রাখবো, কিন্তু এখানটাতে রাখলে পড়ে যাচ্ছে, তো এই জন্য গ্যাসের এখানটাতে রেখে দিয়েছে। পিঁপড়া ধরে কি হয়ে গেছে চিনিতে, আর এখানে নকুলদানাও রয়েছে ওর জন্য। আর হচ্ছে গিয়ে তোমার আর আমার হচ্ছে গিয়ে কী বলো তো, কদিন ধরে এই বছর না সেরকমভাবে আম খেতেই পারলাম না। মানে আম কীরকম, আম খাওয়ার একটা স্টাইল আছে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ভালো লাগে একদম নরম যে আমগুলো হবে, মানে নরম না হলেও, একদম নরম না হলেও আমগুলো একটু নরম হবে, যেরকম মুখটা যে মানে মাঝখানে যে ফুকো করে যে খেতে হয়, সেই আমগুলো খুব ভালো লাগে। তো সেই রকম আম এবছর সেরকম খেলামই না, সেরকম বলতে খাইনি, মানে সুখদেব একদিন নিয়ে এসছে ওইটা, আর গতকাল নিয়ে এসেছিল আমি, দেখো এরকম এই আমগুলো, আমার আমগুলো খুব ভালো লাগে, আমগুলো মুখটা ফুটো করে খাওয়া যাবে। তো এরকম ধরনের আম আমার খুব ভালো লাগে। তো এবারে সেই না কত তো হচ্ছে গিয়ে এদিকে আমি হচ্ছে আম খেয়ে নেবার, ঐশানির জন্য কলা নিয়ে এসেছি, তো ঐশানিকে দিয়ে দেবো কলা। তো চলো আমি স্নান টান করে আসি, তো তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ঐশান একটা দিন নিরামিষ খেতে চায় না, ওকে খেতে দিয়েছি, মানে খাইয়ে দিচ্ছি, খাবে না, বলছে আমি খাবো না। শুধু লাস্টে আমার থেকে দুগাল হয়তো ভাত নিল, আর ওই মাছ ভাজা দিয়েছি, মাছ ভাজা খাচ্ছে। আর ও কীভাবে খাচ্ছে শুধু একবার দেখো, সেটা যে শুয়ে পড়ে খাচ্ছে, এটাকে নাকি খাওয়া বলে। কি রে, ওটো উঠে বসে খা। আমার থেকে ভালো মাছের কাটা ঐশানি বাঁচতে পারে। ঐশানি বলছে মা তোমার তোমার মাছ খাওয়াতে হবে না, তুমি মাছ খাওয়ালে আমার মানে কাটা আটকে যায় গলায়, তুমি এর থেকে ভালো তুমি আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। তো ঐশানি খেয়ে নিচ্ছে হাত দিয়ে মাছ। কি খাচ্ছিস? ওই দেখো কলাটা, বেড়ানা এইভাবে কলাটাকে নিয়ে খাচ্ছিস, ভালো। দেখো তোমাদের জন্য এটা পাঠাবো, ঠিক আছে খেয়ে নে। তুমি ম্যাঙ্গো, আমি বানানা। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমাদের বাড়িতে কারেন্ট চলে গেছে, তো ওই জন্য ফ্ল্যাশ জ্বালিয়ে, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি আর কি দেখালাম। তো এখানটাতে হচ্ছে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বাজে সন্ধ্যে 7টা। মিডিলের কোনো ভিডিও করিনি আমি। তো এখন দেখো এখানে পাখিগুলো না, সুখদেব 2টো পাখি দিয়ে দেবে আমার জায়ের ছেলেকে, কারণ আমার জায়ের ছেলেকে বলছিল কি যে তুই পাখি নিবি, বলছে হ্যাঁ পাখি নেবো কাকা, আমাকে 2টো পাখি দেবো। এবার ওই যে বলেছে ব্যাস, ও এখন পাখির জন্য করছে, আর পাখি নেবে করছে, আর সুখদেব পাখিগুলো ধরতে যাচ্ছে কিন্তু ধরতে পারছে না পাখিগুলো। তো এবার আমার জায়ের ছেলে তো মাথা খারাপ করে দিচ্ছে, কাকা আমাকে পাখি দাও। তো দেখো এখানে অবস্থা। তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো আজকে লুচি আর ছোলার ডাল করবো। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ছোলার ডাল করবো, তো করা হচ্ছিল না। তো আজকে যেহেতু মঙ্গলবার আছে, তো ওই জন্য ভাবছি কি আজকে লুচি আর ছোলার ডালটা করে নিই। তো সুখদেবকে বললাম না যে ও পাখি ধরতে গেছিলো, তো পাখির কী বলো তো, যে পাখি ধরতেই পারলো না। আর আমার লুচি এখানে আগে কতগুলো ভাজা হয়ে গেছে, আর এখন এখানে অল্প কটা ভেজে নিয়েছি। তো কী বলতো, এক হাতে না, ওর জন্য ঠিক মতন এক হাতে বেলেছি, মানে মেখেছি, এক হাতে বেলেছি, সবই একা করেছি। তো ওর জন্য এরকম আগে লুচিগুলো রয়েছে, তো সে
সেভাবে তোমাদেরকে দেখাতে পারিনি আর কি, শেয়ার করতে পারিনি। আর সুখদেব পাখিগুলো ধরার অনেক চেষ্টা করেছে, দুটো পাখি মানে নেবে বলছিল, তো পাখি দুটো ধরার খুব চেষ্টা করেছে কিন্তু পাখি ধরতে পারেনি। তো যাই হোক, থাকতে থাকতে না কী বলতো, মানে যে কোনো পশু বলো বলো, থাকতে থাকতে তাদের উপর একটা মায়া পড়ে যায়। যেমন পাখিগুলো ছিল, তো পাখিগুলো যখন এখনও আছে, যদি দিয়ে দেয় পাখিগুলো তখন সত্যি খারাপ লাগবে। তো যাই হোক, দেখাশোনা তো সুখদেবই করতো, কিন্তু তাও আমার খুব ভালো লাগে পাখি। তো যাই হোক, এখানটাতে ছোলার ডালটা আগে হয়ে গেছে। তো বললাম না তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারিনি, তো এক হাতে মানে জিনিস করা, মানে এক হাতেই সব কিছু করেছি আমি, তো এর জন্য আর কি সেভাবে টাইম পাইনি তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো এখানটাতে লুচিগুলো সব ভেজে নিলাম। তো এই জাস্ট লুচি টুচি করে উঠলাম, লুচি আর ছোলার ডাল। তো কী বলো তো, রেসিপিটা তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ এক হাতে করছিলাম না, আর গরমে পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। তো ভেবেছিলাম একটু তেঁতুলতলা যাবো, আমাদের তেঁতুলতলা মনে মাথায় যাবো ভেবেছিলাম, কিন্তু আর ইচ্ছে করছিল না করে কাজ করে। তো রান্নাবান্না করলাম, এদিকে বাসন মাজলাম, জল ভরলাম, ঘর ঝাড় দিলাম, এখন এসে একটু বসলাম পাখার তলায়। মানে কী শান্তি লাগছে, হচ্ছে কি আবার ঘুম পেয়ে যাচ্ছে। যেহেতু চলো সুখদেব আসুক, তবে একসাথে খেয়ে নেবো, খেয়ে তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো ওইদিকে সুখদেব চলে এসছে, শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে, আর খুব গরম লাগছে আজকে। আর আমি তো ভালো কথা বড়নদের থেকে আসলাম, আসার ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করে নিয়ে গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো শনিবার গেছি, রবিবার দিনকে আমরা চলে এসেছি, আর ওই জন্য ওখানে মনে ঘুমিয়ে পড়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে ওষুধ খাচ্ছি। ওষুধ বলছে সিস্টের জন্য যে ওষুধগুলো খাই, সেই ওষুধগুলো খাচ্ছি। তো সামনের মাসে আবার ইউএসজি করাতে হবে, তো জানি না কী হবে। তো যাই হোক, ওষুধটা খেয়ে নিলাম। তো ওষুধ খাওয়া হয়ে গেল, এখন এখানে এসে একটু বসলাম। আর এখন এই ভিডিওটা এডিট করে কালকে পাবলিক করতে হবে, ভিডিওটা ছাড়তে হবে। 2 দিন হয়ে গেলে কোনো ভিডিও পোস্ট করা হয় না। তো এই ছিল আমার আজকের কাজবাজ। আজকের বলতে না, এরকম কাজবাজ আমার রোজই থাকে। ঠেকুরটা যা উঠলো, তো আবার সে কালকে সকালবেলা ভোরবেলা উঠতে হবে, ভোরবেলা উঠে আবার সে সে একই কাজ এরকমই। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আর এরকম এখানে ওইখানে রয়েছে। তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মধ্যে এখানে আমাদের সঙ্গে টাটা, বাই বাই, গুড নাইট।